প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা অনুষ্ঠানে। এই আয়োজনে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি পিঙ্কি ছেত্রী। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে আজ উপস্থিত হয়েছে মার্কস অলরাউন্ডার 2009-এর মাধ্যমিক শাখার রানার আপ পূজা। সেই সাথে আছে সম্ভাবনাময় দুই বন্ধু ফাইকা ও নোরা। একজন চর্চা করছে গান নিয়ে আর আরেকজন হলো আবৃত্তিতে। পূজা, নোরা, ফাইকা, কেমন আছো তোমরা? খুব ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। পূজা, তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, তুমি তো মার্কস অলরাউন্ডারে ছিলে, তো সেখানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেই জার্নিটা, যেই মজার মেমোরিগুলো তোমার ওখানে আছে, এই মানে এখন যেটা মনে পড়ছে তোমার, সেটা আমাদের সাথে একটু শেয়ার করো। আসলে মার্কস অলরাউন্ডারের যাত্রাটা শুরু হয়েছিল 2009-এ। আমি 2009-এ রানার্স আপ হয়েছিলাম। অনেকগুলো বছর আসলে চলে গেছে, 2009 থেকে 2016। স্মৃতিগুলো আসলে অনেকটাই ঝাপসা হয়ে গেছে, কিন্তু এখনও সেই স্মৃতিগুলোকে আমি শুধুমাত্র ফিল করতে পারি। এখন হয়তো অনেক ঘটনা ঘটেছে যেগুলো হয়তো এখন সেইভাবে বলতে পারবো না, কিন্তু যে যাত্রাটাই ছিল সেটা অনেক বেশি মেমোরেবল ছিল এবং সেটা আমাকে যে পরিচয়টা দিয়েছে এখন পর্যন্ত। আমি মূলত সিলেট থেকে কম্পিটিশনটি করেছিলাম, তারপরে আমার সিলেটেই স্কুল কলেজ ছিল। সেটা শেষ করে আমি যখন এখন ঢাকাতে পড়ছি ইউনিভার্সিটিতে, তখনও যখন আমি ইউনিভার্সিটির, আমার এখনও মনে আছে আমার ফার্স্ট ক্লাসটা ছিল, তখনও সবাই, একজন আন্টি এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি মার্কস অলরাউন্ডারের পূজা না? তো এই যাত্রাটায় এখানে অনেক মানুষের সাথে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, এনটিভির সাথে কাজ করার সুযোগ পেয়েছি। প্রত্যেকটা মানুষ আমার জীবনে আসলে অনেক বেশি স্পেশাল হয়ে আছে এখনো। আচ্ছা পূজা, সে সময় তোমার বিচারকরা কারা ছিলেন আর কি? হ্যাঁ, আমাদের বিচারকের মূল্যবান দায়িত্বটি পালন করেছিলেন শ্রদ্ধেয় আব্দুনুর তুষার স্যার ছিলেন, শ্রদ্ধেয় শম্পা ম্যাম ছিলেন, তারপরে বিপাশা হায়াত ম্যাম ছিলেন, শ্রদ্ধেয় বিপাশা হায়াত ম্যাম, এবং শ্রদ্ধেয় শিবলি মোহাম্মদ স্যার ছিলেন। আমাদের চারজন মূলত বিচারকের দায়িত্বটি পালন করেছিলেন। তার পাশাপাশি অনেক সময় দেশের গুণীজনেরা এসেছেন, আমাদের বিচার কার্যের দায়িত্বটি পালন করেছেন। আচ্ছা, তখন তো তোমাদের সব সময় একটা গ্রুমিং এর মধ্যেই থাকতে হয়েছে। সব সময় থাকতে হয়েছে। তখন তোমাদেরকে গ্রুমিং মানে কাদের কাছ থেকে পেয়েছো গ্রুমিং? গ্রুমিংয়ের আসলে আমরা বিভিন্ন সেক্টরে, যেহেতু আমাদের অলরাউন্ডার কম্পিটিশন ছিল, নাচের ক্ষেত্রে আমাদেরকে ওয়াসেক স্যার তখন গ্রুম করাতেন। আমার অভিনয়ের বিষয়টি দিহান আপু দেখতেন, এবং কবিতা আবৃত্তি করতাম আমি, প্রবাল স্যার সে বিষয়টি দেখতেন। আচ্ছা, চলো তাহলে এ পর্যায়ে তোমার তখনকার কিছু স্মৃতিতে আমরা চোখ বুলিয়ে আসি। ওকে। দুলিল চঞ্চল বক্ষহীন দোলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে, শত শিখা মেলি অগ্নি দাহন চাহি আকাশের পানে, হয়তো বা এর ফরিয়াদ করি ঊর্ধ্বে নিশ্বাস হানে। আমি বাংলায় কথা বলি বিকজ আমি বাঙালি, আর আই এম প্রাউড যে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি। আর এই জন্য এখন আমরা শুনবো দ্য ফাটাফাটি সং ঝাকাস। বাহ, কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আসলে সেই সময়গুলোকে আমি আরেকবার একটু কাছে পেতে পারলাম, আবার ফিল করতে পারলাম। থ্যাঙ্কস আবারও এনটিভিকে আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। ওকে পূজা, আরো অনেক কথা বলবো তোমার সাথে। অবশ্যই। এখন চলে যাব নোরার কাছে। নোরা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে তো তুমি অডিশন দিয়ে এসছো। জি। কোন সাবজেক্টের উপর অডিশন দিয়ে এসেছো? আমি গানের উপরে অডিশন দিয়েছি। আচ্ছা, গান করতে কেমন লাগে? আমার গান করতে ভীষণই ভালো লাগে। বাসায় কার কাছ থেকে গান শেখো? ম্যাক্সিমামলি আমি আমার নানার কাছেই শিখি, মাঝে মাঝে আমার মাও শেখায়। আচ্ছা, মানে বাসায় সবাই মানে সাপোর্ট করছেন তোমাকে? জি। মানে কোনো একাডেমিক্যালি কোথাও গান শিখছো? না, এমনি বাসাতেই নানু শেখাচ্ছেন বা মা হেল্প করছেন এভাবেই? কোন স্কুলে পড়ছো? উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ছি। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা নোরার একটা গান তো শুনেই আসতে পারি, কি বলো? অবশ্যই। ওকে, চলো। ভজমুর শীদের কদমে বেলা,
মুর্শিদের কদমে বেলা, ভজ মুর্শিদের কদমে বেলা। কদমে বেলা, ভজ মুর্শিদের কদমে বেলা। যার পিয়ালারি কমলে, যার পিয়ালারি কমলে ক্রমে হয় উজালা, ভজ মুর্শিদের কদমে বেলা, ভজ মুর্শিদের কদমে বেলা, ভজ মুর্শিদের কদমে বেলা, ভজ মুর্শিদের কদমে বেলা, ভজ মুর্শিদের কদমে বেলা। বাহ নোরা, অনেক মিষ্টি লাগছিল তোমাকে দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা, এইভাবে পারফরমেন্স কি সব সময় করো? পারফর্ম করা হয়? হ্যাঁ, আমি তো অনেক জায়গায় করেছি, কিন্তু টিভির সামনে এটা ফার্স্ট টাইম। এটা ফার্স্ট ছিল। আচ্ছা, ভয় লাগেনি? একটু একটু তো লেগেছে, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এমনি স্কুলে তো সব সময় গান করেছো, হ্যাঁ। বা কখনো কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? না, কখনো করা হয়নি। এখন কথা বলবো ফাইকার সাথে। আমাদের ছোট্ট বন্ধু ফাইকা, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। অনেক মিষ্টি লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমাদের এখানে এসে, এনটিভিতে এসে তোমার নোরার সাথে দেখা হয়েছে, পূজার সাথে দেখা হয়েছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি তো অডিশন দিয়ে এসছো এখানে। কোন সাবজেক্টের উপর অডিশন দিয়েছিলে? আবৃত্তি। আবৃত্তি। কেমন লাগে? অনেক ভালো লাগে। বাসায় কারা সাপোর্ট করেন সবচেয়ে সবাই। বেশি? সবাই। আচ্ছা, স্কুলে পড়ছো? কোন স্কুলে পড়ছো? আরবান প্রিপারেটরি স্কুলে। কোন ক্লাসে? 2তে, ক্লাস 2। আচ্ছা, স্কুলে কি সব স্যার ম্যাডামরা জানেন যে তুমি আবৃত্তি করো? হ্যাঁ, সবাই জানে আমি আচ্ছা। টিভি প্রোগ্রাম করি। আচ্ছা, স্কুলে কখনো পারফর্ম করেছো? স্কুলে এগুলো বেশি হয় না, হয় বাট আচ্ছা, একটু খুব কম একটা কম। বেশি হয় না, কম। কোন কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? হ্যাঁ, কোন কম্পিটিশনে? যেমন স্পোর্টসে, আচ্ছা। তারপর বিভিন্ন ইয়েতে। আচ্ছা আচ্ছা, তো সবচেয়ে বেশি আবৃত্তি করতে বেশি ভালো লাগে নাকি আরো অন্য কিছু করতে ভালো লাগে? করি কৌতুক, গল্প বলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা ফাইকার একটা আবৃত্তি শুনে আসি, কি বলো? চলো ফাইকা, একটা আবৃত্তি শুনে আসি তোমার। কবিতার নাম গোপচুরি, লিখেছেন সুকুমার রায়। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজি, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি, কূপ জোড়াতে তেমনি আছে কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারিনি সভ্যটাকেই চিনি। নোংরা ছাতা ক্যাংলা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ্ত রাখতো জানি শ্যামবাপুতের গয়লা। এই গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিনের লিখে খাতায়
কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, গোবজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছা করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার গোফ কি কারোর কেনা, গোফের আমি গোফের তুমি তাই দিয়ে চাইছে না। বাহ ফাইকা, অনেক কিউট লাগছিল তোমাকে দেখতে। থ্যাংক ইউ। আরও কথা বলবো তোমার সাথে। এখন আমরা কথা বলবো পূজা আপুর সাথে। ওকে, আচ্ছা পূজা, তোমার সাথে তো কথা হচ্ছিল ব্রেকের আগে। এখন যেটা জানতে চাই যে তোমার মার্কস অলরাউন্ডারে প্রথম কোন সাবজেক্টটা ছিল, বা তুমি কোনটাতে বেশি আগ্রহ বোধ করেছিলে? আমাদের বিভিন্ন যেহেতু অলরাউন্ডার কম্পিটিশন অনেকগুলো সেক্টর ছিল এবং আমাদের বিষয়গুলো নির্ধারণ করা ছিল যে আমার প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ সে অনুযায়ী। তো প্রথমত আমার প্রথম পছন্দ ছিল কবিতা আবৃত্তি, তারপরে আমি অভিনয় করতাম, আমার তৃতীয় পছন্দ ছিল নাচ এবং চতুর্থ পছন্দ ছিল গান। এই চারটা বিষয়ই আমি কম্পিটিশন করেছি। ওকে, এখন মানে কোন সাবজেক্টটার উপরে বেশি অ্যাটেনশনটা আছে তোমার? হ্যাঁ, আসলে ছোটবেলাতে তো অনেক কিছুই করা যায়, কিন্তু একটা সময় যখন পেরিয়ে যাবার পরে আসলে একটা প্রায়োরিটি সেট করে নিতে হয় যে আমি আমার লাইফে আসলে কি করতে চাচ্ছি বা কোন দিকে যেতে চাচ্ছি। তো এখন মূলত সব থেকে বেশি জোর দিচ্ছি ইঞ্জিনিয়ারিং পড়ার উপরে, সেটাই করছি। আর পাশাপাশি কবিতা আবৃত্তি আমার সব থেকে বেশি পছন্দের সব সময় ছিল, তো সেটা অবশ্যই মানে রক্তের সাথে রীতিমতো মিশে আছে। তো সেটা তো চালিয়ে যাচ্ছি, পাশাপাশি নাচ করছি। অন্যান্য কিছু ঠিক ততভাবে করা হচ্ছে না, ইচ্ছা আছে সবকিছু নিয়েই আরো বেশি কাজ করার, শেখার। আচ্ছা নূরা, তুমি গান করছো, জি। ভবিষ্যতে এই জায়গাটা থেকে তোমার মানে চিন্তা ভাবনাটা কি, যে কি করতে চাও, কতদূর অগ্রসর হতে চাও? অ্যাকচুয়ালি বড় হয়ে আমি ডাক্তার হতে চাই, কিন্তু আমি পাশাপাশি গানটাকেও রাখতে চাই। আচ্ছা, গানটা নিয়ে কতদূর যেতে চাও? মানে এটা কি তোমার সাথে সারা জীবন থাকবে, বা এটা নিয়ে থাকে না অনেক স্বপ্ন তো থাকে আমাদের সবার, যে অনেকেই আছে ধরো গান করছি কিন্তু ভবিষ্যতে চাই যে আমার মাধ্যমে যেন আরও 10 জন বা 100 জন গানটা শিখুক বা জানুক যে গানটা নিয়ে আদৌ কি করা সম্ভব। কারণ আমরা প্লেব্যাক করছি, আমরা স্টেজে প্রোগ্রাম করছি, আমরা অ্যালবামে কাজ করছি, তো সেই জায়গা থেকে তোমার স্বপ্নটা কীরকম আর কি, কোন জায়গায় দেখতে চাও নিজেকে গান নিয়ে? বড় হয়ে আমি চাই আরও 10, 12, 20 যতই পারি বাচ্চাদের শিখাবো। তারপর সাথে সাথে আমি অনেকগুলো সিডি বানাতে চাই, অনেকগুলো অ্যালবাম বানাতে চাই। ওকে, তোমার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। ফাইকা, তুমি আবৃত্তি করছো, তোমার একটা ভালোবাসা আছে আবৃত্তির উপরে, তুমি তো এখন অনেক ছোট, তারপরে তোমার কাছে জানতে চাই যে এই জায়গাটা থেকে তুমি ভবিষ্যতে আরো সামনে গিয়ে তুমি কি করতে চাও? আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই, আমি সবার সেবা করতে চাই এবং গরিব দুস্থদের বিনা পয়সায় সেবা করতে চাই। আচ্ছা, পাশাপাশি আবৃত্তি করে যেতে চাও, চর্চা করে যেতে চাও? আমি এটা যতটুকু পারি চালিয়ে যাব, কিন্তু আমি বড় হয়ে চিকিৎসক হব। ওকে ফাইকা, তোমার জন্য অনেক শুভকামনা রইল আমাদের। এত ছোট একটা বয়সে এত বড় বড় স্বপ্ন দেখছো তুমি। আরো কথা বলবো তোমার সাথে, এখন কথা বলবো পূজার সাথে। পূজা, ভবিষ্যতে তুমি কি হতে চাও? প্রথমেই আমি বলতে চাই, আমি যখন ফাইকার কথা শুনছিলাম, ও যখন বলল যে আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই, গরিব দুস্থ মানুষের সেবা করতে চাই, আমার মার্কস অলরাউন্ডারের একটা স্মৃতির কথা মনে পড়ে গেল যে আমাদেরকে প্রায় জিজ্ঞেস করা হতো যে কি হতে চাও। তো তখন আমি এই কথাটি বলেছিলাম। আমার এখনও যখন আমি পুরনো ভিডিওগুলো দেখি তখন দেখি যে আমি বলেছিলাম যে চিকিৎসক হতে চাই। এইরকম কথাগুলো তো ওকে দেখে সেই কথাগুলো মনে পড়ে গেল। আসলে স্বপ্নের মোড় প্রতিনিয়ত বদলায়, বদলাতে বদলাতে সেই চিকিৎসক হওয়ার জায়গা থেকে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছি। তো ভবিষ্যতে অবশ্যই চাইবো নিজেকে একজন সুপ্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে। আর পাশাপাশি যেহেতু ছোটবেলা থেকেই সাংস্কৃতিক বিষয়গুলো চর্চা করেছি, তো আবৃত্তিকার হিসেবে নিজেকে দেখতে চাইবো। সাংস্কৃতিক মাধ্যমে যাতে আমি একটা ভালো কিছু করতে পারি সেই হিসেবে নিজেকে দেখতে চাইবো। আচ্ছা, তোমার জন্য রইল অনেক শুভকামনা। তবে আমরা নূরার গান শুনেছি, ফাইকার আবৃত্তি
শুনেছি। এ পর্যায়ে তোমার একটা নৃত্য তো আমরা দেখেই আসতে পারি, কি বলো? অবশ্যই। তোমার নৃত্য আমরা দেখব, তবে তার আগে আমরা বিদায় নিয়ে আসবো আমাদের দর্শকদের কাছ থেকে। ওকে, তোমাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের আয়োজনের। বিদায় নেব আমাদের পূজার নাচ দেখতে দেখতে। তবে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। শোনা যায় তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপ্নে ছাইল অপরস আঁচলের নবনীলিমা। গোপন স্বপ্নে ছাইল অপরস আঁচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে। উড়ে যায় বাদলের বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলে, সে যে মন মোর দিল আকুলে। জল ভেজাকে তকির দূর সুপাশে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো